বান্ধবীর বাসায় বেড়াতে এলেই সেই বান্ধবীর স্বামী তাকে শারীরিক যৌন মিলন করতে চাইল, তার মনের চাহিদা পূরণ করতে চাইল। কেন এমন বাজে কাজ করতে পারল বান্ধবীর স্বামী? কিছুই হয়নি তোর দোষ। কি সর্বনাশ হয়েছে? কি বলছিস তুই? এক দোষ, তোর ভাই মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে আছি। আর দেখ, আমার তো দেখার মতো কেউ নাই। আর এই জন্য এদিকের পোলাপান আমার অনেক ডিস্টার্ব করে। এই, তুই রঙিন শাড়ি পরে আসিস, গলায় হার পরছিস, লাল লিপস্টিক পরছিস, তো এলাকার পোলাপান তোরে ডিস্টার্ব করবে না? হ্যাঁ, তোরা তো দৈরি নিয়ে যাবে গা পোলাপানে, কবে যে জামাই মরছে 1 মাসও হয় নাই। দেখো মেয়ের বাপ, এই বাপ দিয়ে কি আসে? ডিস্টার্ব তো করে, শুধু ডিস্টার্ব করে নাকি, রাত্রে আমি একা একা ঘুমাইতে পারি না। রাত্রে দরজার গুতাই, জালনা গুতাই। শুধু কি তাই, আমি যখন রাস্তার দিকে যাই তখন ওরা বাজেভাবে তাকায়, আরো কত ধরনের অফার দেয়। তো এই জন্য আমারে বিয়ে করতে হবে। এই, বিয়ে করবি মানে? কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আরে শীতের ভিতর তো তুই তো জামাই নিয়ে ঘুমাস, ঠিক পাস নে। আমি যখন একা একা ঘুমাই, 2 পাই দিয়ে ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পেরেছি তোর বিষয়টা। আমি তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করব, তার আগে তুই কোনো ফালতু ছেলের পাল্লায় পড়বি। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বান্ধবী, তাহলে চল ঘরে চল। ঠিক আছে। এই এই, হ্যাঁ। কি হয়েছে তোমার? কই কি জানো? কই কি যেন মানে? চলো ঘরে চলো। ও আচ্ছা, তো চলো। জানাবো তোমার বান্ধবী না কি আপনি আমার রুমে কেন? বউ, বউ তুমি শাড়ি পরা কেন? বউ কথা কও না কে? এই মিয়া, আমি আপনার বউ না, আমি আপনার বউর বান্ধবী। আপনি
কি আপনি আমার রুমে কেন? বউ বউ তুমি শাড়ি পরা কেন? বউ কথা কও না কে? এই মিয়া, আমি আপনার বউ না, আমি আপনার বউর বান্ধবী। আপনি আমার রুমে কেন? আমি আমার দাদির রুমে ভুলে চলে যাই, আমার বউ আবার যায় আমার রুম থেকে বিশ্রায় লয়ে আহে। রাত হইলে চলে দিন, আমি হলো রাত কানা। ও তুই রাইট কানা না হারামজাদা, তুই রাইট কানা না? এই তুই রাইট হইলে কি সাসি দাদির কাছে চলে যাস? ও এই জন্য তো কই আপনি আমার রাত্রে ঘুম পাড়ান কি লিগে তো তাড়াতাড়ি? এই তুই আমারে ঘুম পাড়ায়া তুই এখানে এসেছিস রাইট কানা সাইজা? হ্যাঁ আজকে তো আমি কানাই করব। ও বউ 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 ও তুই দাঁড়া আমার দাঁড়া, তোর কথা কি শুরু রে? তুই তো আমার ঘুম পাড়াই নাইছিস আমার বান্ধবীর সাথে নষ্টি নষ্টি করার লিগে। ও এই জন্য তো কই এত মহব্বত কিসের জন্য? আমার বান্ধবী বান্ধবীকে শারীরিক যৌন মিলন করার সময় যখন তার নিজের বউয়ের হাতেই ধরা পড়ে যায়, তখন সেই অন্ধের বেশে নাটক করেছিল। তখন সেই অন্ধের বেশে নাটক করার সময় তার বউ এসে তাকে কি করলো আপনারা তো ভিডিওর মধ্যে দেখেছেন। এই ধরনের বাজে কাজ যদি করা হয় তাহলে কোনো বান্ধবীকে বিশ্বাস করতে পারবে না। কারণ কিভাবে পারলো এই ধরনের বাজে কাজ করতে? কারণ বান্ধবীর বাসায় বেড়াতে আসা সেই বান্ধবীকেই তার বোনের চোখেই যদি সে দেখতে না পারে তাহলে কেন সে আসলো? সমাজের মধ্যে এই ধরনের বাজে কাজ যদি হয় তাহলে কেউ কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না। মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস খুব সহজেই উঠে যাবে। তাই বিশ্বাস ভাঙার চেয়ে গড়া অনেক বড় কঠিন কাজ। তাই আপনারা বিশ্বাস গড়াতে চেষ্টা করুন, ভাঙতে নয়। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই ধরনের বাজে কাজ থেকে দূরে থাকুন। কখনো এই ধরনের বাজে কাজ করবেন না। কারণ বিশ্বাস মানুষকে অনেক ভালো